হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে উপোস। তো তোমাদের কাছে আমি ভাবলাম কি এই ব্লগগুলি শেয়ার করি। অনেক কষ্ট করে ব্লগগুলি করছি আমি। প্লিজ একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো আমাকে, যেন আমি এগিয়ে যেতে পারি। তো ঘুম থেকে উঠে ঝাঁটা দিলাম, ঝাঁটা দিয়ে ঘরটা নিপলাম। তারপর মনে পড়লো, কেননা আমি এগুলো ব্লগ করি। হ্যাঁ, মনে পড়লো। তো আজকে সোমবার, আজকে আমি উপোস করছি। উপোস করতে চেয়েছিলাম না, ভাবলাম করব না, কারণ শরীরটা প্রচণ্ড দুর্বল আর দিনে দিনে শুকিয়ে যাচ্ছি। সবাই বলছে দিনে দিনে তুমি রোগা হয়ে যাচ্ছ। আর আগের মতো আমি উপোস করতে পারি না। হ্যাঁ, তো কি ভাবলাম আমি উপোস করব না, কিন্তু সামনে বছর এই যে উপোস করতে গিয়ে 2 দিন উপোস করলাম। তো পরের বার আমি উপোস করলাম না, কারণ আমার বোনের ছেলেটা হয়েছিল। তো বাধ্য হয়ে, তখন তো বাড়িঘর আতুর থাকে, তো পূজা পাঠও করা যাবে না। তো ভাবলাম যখন পূজা পাঠ করা যাবে না, তো উপোস করে কি করব। সামনে বছরের কথা বলছি আমি। তো ভাবলাম পূজা পাঠ তো করতেই পারবো না, তো উপোস করে কি করব, উপোস করব না। হসপিটালে গিয়েছিলাম বোনকে দেখতে, বাচ্চা হলো, দেখতে গেলাম। তো ওখানে দিদি নিয়ে আসলো মাছের তরকারি ভাত, তো আমি খেয়ে নিলাম। যখন পূজা পাঠ করবো না, তখন খেয়ে নিলাম। পরের দিন যখন আমি স্নান করতে গেছি, হ্যাঁ, শ্যাম্পু হাতে স্নান করেছিলাম। তো শ্যাম্পু হাতে স্নান করার পরে আমার এত বড় ভগবান দাগ দিয়ে দিল, কি বলবো। আমার চেহারায় এত বড়, অনেক বড় দাগ দিয়ে দিল। শ্যাম্পু হাতে স্নান করতে গেছি, হাত পিছলে গেছে, কলের ডান ঠাড়া দিয়ে একদম আমার গালে লেগেছে, অনেক বড় গাল ফাটে গিয়েছিলো। হ্যাঁ, সেটা নিয়ে আমি খুব কান্না করেছিলাম, খুবই কান্না করেছিলাম যে ভগবান আমাকে এত বড় শাস্তি দিল আমি পূজা করলাম না বলে। সেদিন যা আমার হাল হয়েছিল। হ্যাঁ, মন তো করেছিল যে আমি কিছু করে নেব, কিন্তু কি করব, দুটো বাচ্চার জন্য আমি কিছু করিনি। তো এবারও এরকম হয়েছে যে আমার শরীর দুর্বল আছে। তা আমি আর আমার বর গল্প করলাম যে আমি এবার মানে উপোস করব না, নিরামিষ খাবো। এরকম করলাম। তো কি হলো, শ্রাবণ মাস তো ঢুকে গেছে, আমি ভুলে গেছি, চুড়ি পরে নিয়েছি। আর শুক্রবারের দিনে, শুক্রবার না, শনি, রবিবার, শুক্রবারের কথা বলছি। শুক্রবার আমি কি করলাম, ডিম আনেছি, ডিম নিয়ে এসে রান্না করলাম। আর শ্রাবণ মাস ঢুকে গেছে, ডিম রান্না করেছি। পরের দিন খালি আমার ছেলে মাথা ফাটছে, বারবার খালি মাথায় চোট লাগছে। তো মনে পড়লো, এই তো শ্রাবণ, আমার বোন বলতে তুই শ্রাবণ মাসে ডিম খেয়ে নিলি, আমার মাথায় হাত। আমি বললাম এটা কী করে নিলাম বলো। হ্যাঁ, এত খারাপ লাগলো যে কি বলবো। আমার ছেলের মাথায় 2বার চোট লাগলো, খাটের মধ্যে খেলতে খেলতে 2বার চোট লেগেছে মাথায়, মাথা ফুলে গেছে। তো ভগবানের কাছে ক্ষমা চাইলাম, ঠিক আছে আমি পুজো করব। তোমার যেরকম ওরকমই আছে যে আমার অসুবিধা যেরকম দেখছো না, তো ঠিক আছে আমি তোমার পুজো করব, না খেয়ে দিয়ে পুজো করব, যেন আমার পরিবারে যেন কিছু ক্ষতি না হয়, এটাই। তারপর আমি কি করলাম, ভাবলাম ভগবান যখন আমার হাতে পুজোই নিবে, তো ঠিক আছে আমি পুজো করব, যতটা শক্তি আছে আমি পুজো করব। হ্যাঁ, তো আমার বর আমাকে 1000 টাকা দিল অ্যাকাউন্টে। তবে অ্যাকাউন্টে তো বাড়ি স্কুলে গিয়ে তো আমার টাকাটা তুলতে লাগবে। তো তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিচ্ছি, কাজগুলো করে নিলাম। আর কাজগুলো করার পরে আমি বাথরুমে জল দিলাম, কলপাটটা ধুলাম, কলপাটটা ধুয়ে ব্রাশ ট্রাশ করে আমি জল নিতে যাব। জল টল নিয়ে এসে আমি রান্না বসিয়ে দেবো। আবার বিছানাটা ঠিক করতে হবে। হ্যাঁ, ভাঁজ করতে লাগবে, কারণ কি যখন রাত্রে ঘুমিয়েছে বিছানা ঠিক করিনি, গোছাইনি। তো মেয়ে তো খাওয়ার জন্য জিদ করছে, তাড়াতাড়ি খাওয়ার দো মা, তাড়াতাড়ি খাওয়ার দো, স্কুল যাব। মেয়ে খুব জিদ করছে, আর আমি সব তাড়াহুড়োয় কাজ করছি। আবার স্কুলে আবার আমার ছেলের আজকে টেস্ট পরীক্ষা। হ্যাঁ, এত কাজ, বাড়ির কাজ, মানে চাপ পড়ে গেছে আমার মাথায় যে কি বলবো। জলটা নিয়ে আসে সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিলাম, বিছানা ঠিক করলাম। মেয়েকে আবার দোকানে পাঠালাম যে ম্যাগি নিয়ে আন, ম্যাগিটাই রান্না করে আমার ছেলেকে টিফিনটা দিব। মেয়ে আবার টিফিনের জন্য ম্যাগি কিনে নিয়ে আসলো। আবার একটা সাবান নিয়ে আসলো, কাপড় বলছি, বাসন মাজার সাবান নিয়ে আসলো। ওটাতে নিয়ে আসতে আমার 50 টাকা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর কিছু জিনিস নিয়েছিল। তো ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো করি, আবার স্কুল যেতে লাগবে আমাকে। আর সেদিন তো আমি ডিম দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, সেটা তো আমি সব থেকে খুব খারাপ কাজ করেছি। তো গঙ্গা জল দিয়ে স্নান করলাম, গঙ্গা জল দিয়ে স্নান টান করে পুজো করলাম। পুজো টুজো করে আমি একদম স্কুলের দিকে রওনা দিয়ে দিলাম। স্কুলের দিকে রওনা দিলাম। স্কুল থেকে আবার ছেলেকে স্কুলে পৌঁছালাম। স্কুলে পৌঁছায় তারপর আমি চলে গেলাম হাই রোডে গিয়ে টাকা তুললাম। টাকা তুলে আবার হেঁটে হেঁটে চলে আসলাম স্কুলে বসলাম। 2 ঘন্টার মতো স্কুলে বসলাম। 2টার দিকে আমার ছেলের ছুটি।
হ্যাঁ স্কুল ছুটি, ছেলেকে নিয়ে আবার বাড়ি আসলাম। বাড়ি আসে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে আবার কাপড় কাচলাম। বিছনা চাদরটা কাচতে ভুলে গেছি আমি, আর এমনি মানে বিছনায় বিছিয়ে দিয়েছি। তো ভাবলাম কি না, বিছনা চাদরটা এমনি নোংরা আছে, বিছনার কাপড়টা উঠিয়ে আবার কাপড় কাচলাম। হ্যাঁ অর্ধেক বালতি কাপড় কাচলাম। স্কুল থেকে এসে অর্ধেক বালতি কাপড় খেয়েছে। তারপর আমি কি করলাম, হ্যাঁ কাপড় খেয়েছে, তারপর একটু আরাম করলাম। আরাম করে আমার বড় বলছে তাড়াতাড়ি যাও, মানে তাড়াতাড়ি গিয়ে তুমি বাজারটা করে নাও, আজকে সোমবার হাট আছে। তো ভাবলাম বাজার টাজার করে তারপর আমি সন্ধ্যার পূজাটা করে নেব। তো সন্ধ্যার পূজাটা করবো ভাবলাম, তো সঙ্গে আমি বের হয়ে গেলাম বাজার করতে। তো চলো বাজারে গিয়ে আমি কি করলাম, কি হলো তোমাদের কাছে সবই শেয়ার করবো। আর তোমরা আমার ফুল ব্লগটি দেখবে, তো সঙ্গে থেকো আর দেখো বলো। আমি না যখন পূজা করি ভুলে গিয়েছিলাম যে তোমাদের কাছে শেয়ার করব। তো এক ছড়ি কলা নিয়ে এসেছিলাম, বেশি জিনিস নিয়ে আসেনি হাত থেকে। তো এক ছড়ি কলা তো আমি দিয়ে দিয়েছিলাম প্রসাদ, আর যে মুকুট দানা ছিল তবু দুটো রেখে দিয়েছি, আর দুটো কলা রেখে দিয়েছি। এক ছড়ির মধ্যে দুটো কলা রেখে দিয়েছি, আর দুটো মুকুট দানা রেখেছি। আর বাকিগুলো তো বাচ্চা দুটো করে আমরা খেলাম, ছেলে আমি মেয়ে। তো পূজা করার টাইমে আমি ভুলে গেছি যে পূজার করার সময় একটু ভিডিও করতাম ভালো হতো, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না। অনেক কম খরচা দিয়ে আমি পুজোটা করছি। ও থাকলে কি বেশি ফলমূল দিতে পারতাম। আর চাকু ছিল না, হ্যাঁ না পূজার বটি ছিল না, চাকু ছিল না, হলে আমি আনারসও নিয়ে আসছি, পাইনঅ্যাপেল, সেটাও কেটে দিতাম। তো ভাবছি পাইনঅ্যাপেলটা আর আমটা আমি সকালে প্রসাদ দিয়ে দেবো। আর অতটা জায়গাও ছিল না জানো, এখানে কড়া ছুরিটা দিয়েছিলাম। আর আমি যে শিব ঠাকুরের মাথায় জল দিয়েছি, দুধ আর জল সব, মানে একটা ঢাকনা ছিল, বয়ামের ঢাকনা, ওটাতে আমি বসিয়েছিলাম। আমি ভাবলাম কীভাবে জল ঢালবো শিবের মাথায়, আর বাইরে তো যেতেই পারবো না। তো কী করি, শিব ঠাকুরটা বসিয়ে দিয়েছিলাম এখানে, বসিয়ে জল ঢাললাম, দুধ জল ঢাললাম। তো সব একটু ফুটা ছিল, সব ঘরে এদিকে পড়ে গিয়েছিলো। ওটা পরিষ্কার করলাম, কোনো রকম করে পুজোটা করলাম। হ্যাঁ আর বেলপাতা টেলপাতা তো এখানে নেই, কোথায় খুঁজবো আমি, কারণ নতুন এখানে, জানিও না বেশি। তো যা পারলাম, যতটা পারলাম ভগবানকে দিলাম, ভগবানের চরণে দিয়ে দিলাম। আর যতটা পারলাম আমি ঠিকভাবে পুজো করলাম, মন দিয়েই পুজো করেছি। হ্যাঁ যেন ভগবান আমার প্রার্থনা স্বীকার করে। আর এখন বাজে কয়টা, 8টা, 8:30 বাজে, 8:30 বাজে। এই যে পৌনে 8টার দিকে আমি পুজো দিয়েছি। হাট করে এসেছি, তারপর পুজো দিয়েছি। তো পুজো করলাম, পুজো করানো হয়ে গেছে। এখন আমি তো কলা খেলাম, আর মুকুটদানা দুটো খেয়েছি, আর দুটো কলা খেয়েছি। আর এখন এক গ্লাস দুধ খাবো। হ্যাঁ অনেক তাড়াহুড়ো করে কি নিলাম, ভুলে গেলাম কি খাওয়ার নেবো। আর আমার জানো উপাস থাকলে আমার কিছু খাওয়ার মন করে না, শুধু দুটো কলা খেয়ে নিলাম, হয়ে গেল ভগবানের কৃপায়। 21, 22, 23, 24, 25, এই যে দুধটা গরম করে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। এক গ্লাস দুধ খাবো, তাহলে আমার হয়ে গেছে। আর বেশি ডাল, দিনের ডাল যে রান্না করেছিলাম সেটা ডাল রয়ে গেছে, মেয়েও খাইনি কিছু, ডাল রয়ে গেছে, ভাত রয়ে গেছে। সকালে উঠে আমি পান্তা খেয়ে নিবো। ডালটা তো গরম করতে দিয়েছি, ডাল আর আলু ছিল। এই যে দুধ, এখন আমার ছেলে আমি দুধ ভাত খাবো। আর চিনি নিতে আমি ভুলে গেছিলাম, আর দেখো কবেই চিনি নিয়েছিলাম, আমি ভুলেই গেছি যে আমি চিনি রেখেছি কিনে। তো ভাগ্যিস চিনিটা ছিল। আমার মেয়ে ছেলে বলছে কি মা অনেক দিন পর দুধ নিয়েছো, তো দুধ ভাত খাবো, ছেলে মেয়ে বলছে। তো ভাগ্যিস ছিল, ভগবানের কৃপায় চিনি রাখাই ছিল। আমি বললাম দেখি তো চিনি বাড়িতে আছে কি না। তো চিনি কিনে রেখেছিলাম অনেক দিন আগে, ভুলেই গিয়েছি যে আমি চিনি কিনে রেখেছি। তো এখন মনে পড়লো হয়তো চিনি আছে বাড়িতে। তো চিনি দিয়ে ভাত খাবে আমার ছেলে মেয়ে, ডালটা রয়ে যাবে। তো আমি তো দুধ আর কলা খাবো, কলা খেয়ে নিয়েছি, সবাই দুধটা খাবো। তো আমার হয়ে যাবে, উপোস ভাঙানো হয়ে গেছে আমার। আর এটাই, আর কিছু না। আর বাজার কি করেছি সেটা তো তোমাদেরকে দেখালামই।
এই যে এদিকে দেখো, ছেলে মেয়ের জন্য জামা নিয়েছি আমি। হাটে গিয়ে জামা নিলাম টিউশনি করার জন্য। এই জামাটা নিলাম, দুটো জামা নিয়েছি। স্কুল মানে প্রাইভেট যাওয়ার জন্য জামা নিয়েছি। দেখো কেমন হয়েছে বলো, কমেন্টে প্লিজ জানাবে যে আমার মেয়ের জামাগুলো কেমন হয়েছে। সস্তায় পেয়েছিলাম, হাটেই নিলাম। গরিব মানুষ আর কোথায় নেবে বলো, হাটে গিয়ে নিলাম, সস্তায় পেয়ে গেছি। এই জামাটার দাম কত নিয়েছে? 125। হ্যাঁ, 125 বলেছে। আর এই জামাটা হলো 160। এটা হলো ফিতা দেওয়া জামা। এই যে ঠিক করে এক করতে হবে। এই যে দুটো জামা নিয়েছি প্রাইভেট যাওয়া আসার জন্য। তো এটা 160 আর এটা 125, 120। তো আমি দিয়েছি কত? 250 টাকা দিয়েছি। 250 টাকা দিয়ে দুটো জামা নিয়েছি। দুটো জামা হলো প্রাইভেটের জন্য, কষ্ট করে নিয়ে নিলাম, কারণ মেয়ে প্রাইভেট যাওয়ার জন্য জামা নেই। হ্যাঁ, যেহেতু ভালো জায়গায় থাকছি, ভাড়া ভালো জায়গায় থাকছি, তো ভালো কাপড় পরাতেই তো লাগবে, কি করব। আর বাজার করেছি, চলো বাজারটা দেখিয়ে দিই। এই দেখো আমার বাজার। এই ধনে পাতা, আমার ধনিয়া পাতা ভীষণ আমার প্রিয়, জানো, সব থেকে প্রিয় আমার ধনিয়া পাতা। ওর ধনিয়া পাতার বাটা আমার ভীষণ ভালো লাগে। এই ধনিয়া পাতার বাটা না আমি একা খেয়ে দেবো ভাতে, আমার প্রিয় জিনিস। আর গন্ধটা আমাকে ভীষণ ভালো লাগে, তরকারিতে দিলেও ভালো লাগে, কিন্তু আমার বাটা দিয়ে এই এতগুলো, আমার এইটুকু দিয়ে ধনিয়া পাতা বাটা দিয়ে ভালো লাগে না, আমার এতগুলো চাই। তো ধনিয়া পাতা বাটা করবো সকালে। ধনিয়া পাতা নিয়েছি, দুটো পাইনাপেল নিয়েছি। হ্যাঁ, এটা হলো একটু কাঁচা আছে, এটা বলছে 2 দিনে পাকে যাবে, বলে 2 দিন পর খাওয়া যাবে। এটা নিয়েছি। আমার ছেলে যা জিদ করছে যে পাইনাপেল নাও মা, খাবো, খুব জিদ করতে লাগলো, বলে পাইনাপেল দুটো নিলাম। ধনিয়া পাতা নিলাম। পাইনাপেল 10 করে 20। আর যে 20 টাকা ধনিয়া পাতা, 10 টাকার লেবু, এখানে 20 টাকার পেঁয়াজ, 10 টাকা শুকনো লঙ্কা, আলু 2 কিলো, 25 টাকা করে কিলো, 2 কিলো আলু নিয়েছি। এখানে 100 টাকার আম আছে, 30 টাকা কিলো করে আম, কি গুঠি আম বলছে। হ্যাঁ, তো 100 টাকার আম লাস্টে ছিল। ভাবলাম আমার ছেলে মেয়ে যা আমের জন্য জিদ করলো, সামনে সোমবার তো বাজার করতে যাইনি, কারণ মায়ের বাড়িতে ছিলাম, তো বলে আম নিতে পারিনি। আর এমনি বাজারে নিলে কি 50 টাকা করে কিলো, বলে বাজারে না নিয়ে আমি হাটে গিয়ে নিলাম, যা পারলাম আম নিয়ে নিলাম লাস্টবার। আর লঙ্কা নিয়েছিলাম 10 টাকার, এইটুকুই লঙ্কারে, আরও আছে বেগে, দাও বেগে আরও আছে। আর কী নিলাম দেখা দাও, আমগুলো ওখানে রাখ, এই যে এখানে, এগুলো হলো 80 না আম। এখন আম উঠে গেছে, আম নেই, আম শেষ, বলে বাজারে আম আছে। তো হাটে ভাবলাম, হাটে দেখি আম পাই কি পাই না, আম খুঁজেই পেলাম না, জানো কোনো রকম করে। এটা হলো 70 টাকা আম নিয়েছি, 4 কিলো আম ছিল। এগুলো 80 না আম, 80 না কি বলে জানি না। আমার বর আমের ব্যবসা করতো, শ্বশুরবাড়িতে সবাই আমের ব্যবসা করে, তো আমি নাম জানি না, খালি খাই, কিন্তু আমের নাম জানি না। ন্যাংরা আম চিনি, ন্যাংরা আমের নাম জানি, আমি ন্যাংরা আমটাই খালি চিনি, বাদ বাকি নামের আম জানি না। এই যে দেখো, আমার ছেলে লাস্টবার মন ভরে খাবে, আমার ছেলে মেয়ে শুধু খাবে না, আমিও খাই, এটা না যে আমি খাই না, কিন্তু ছেলে মেয়ের খুশির জন্য আমি কমই খাই। তো আমি যখনই বাজার করি, হ্যাঁ, তখন আমার বরকে আমি বলেই দিই কত টাকার বাজার করলাম না করলাম, সবই মানে ভিডিও করে দেখে ওকে বলি যে আমি এতটা বাজার করেছি, বলতে হবে, মালিক হয় বলতে হবে। তো এটাই হলো আমার বাজার, সোমবারের বাজার হলো এটাই আমার। আলুটা খুলিস না, থাক, এমনি ডালির মধ্যে খুলে রাখে দিতে হবে।
2 কিলো আলু, 2 কিলো আলু ছিল কত 50 টাকা, আম 100 টাকা, 100 টাকা 200 টাকা, ওদিকে 20 টাকার পাইনাপেল, ধনেপাতা 20 টাকা, 30 টাকা পেঁয়াজ, 10 টাকা লেবু, কাঁচা লঙ্কা 10 টাকা, শুকনো লঙ্কা 10 টাকা। আর দুধ নিয়েছি, একটা দুধের ভাগীরথী দুধ নিয়েছি। আর কি নিয়েছি, কলা নিয়েছি। আর আমার ছেলে তো 20 টাকা খেয়েছে, আমার মেয়ে তো খায়নি। আর যাওয়া আসা ভাড়া 40 টাকা, 20 20-এ 40, আমার মেয়ে 10, আমি 10, তো যাওয়া আসা 40 টাকা। তোর ভাড়া লাগে না। আর কিছু নিয়েছি না, আর কিছু নিতে পারিনি, জানো কাঁচা সবজি তো আমি কতদিন হয়ে গেলো কাঁচা সবজিই নিতে পারিনি। কাঁচা সবজি নিতেই পারলাম না, এত বৃষ্টি হতে লাগলো যে কোথায় কে লুকাবে, কোথায় কে লুকাবে বলে কাঁচা সবজি নিতে পারলাম না। স্বামী না থাকলে এরকমই হয়। হ্যাঁ, আমি ভীষণ মিস করি, আমি ওকে খুবই মনে করি, আমি আমার বোরকে, যে কবে আসবে, ও বাজার করবে। আর টেনশন তো টেনশন, ও না থাকলে কতটা টেনশন হচ্ছে, আমার ভীষণ টেনশন হচ্ছে। ভালো মতো জিনিস খেতে পারি না, কোনো রকম করে কষ্ট করে চলি আমি। আজকে দিল 1000 টাকা। হ্যাঁ, সকালে 1000 টাকা তুলে আসলাম। ও বললো কি কোনো রকম করে তোমাকে 1000 টাকা তুললাম, 1000 টাকার মধ্যে মাকান মালকিনকে দেও 500 টাকা, বাকি ছিল 500 টাকা, 500 টাকা মালকিনকে দাও, আর 500 টাকা তুমি বাজার করো। আমার মেয়ে ছেলে হরলিক্সের জন্য খুব কান্না করছে, হরলিক্স খাবো, হরলিক্সটা নিতে পারলাম না। তো ফার্স্টে যখন গেলাম আমি হাট করতে গেলাম, তখন ভাবলাম কি আগে মেয়ের জামাটাই নিয়ে নিই, মেয়ের জামা নিলাম। তারপর মেয়ের জামা তো ওদিকে 250 টাকা লেগে গেলো। তখন আমার কাছে 150 টাকা আছে, আমি 150 টাকা দিয়ে কী বাজার করব, টাকা তুলতে যাই, টাকা তুলতেও পারলাম না। টাকা তুলতে এই কারণে পেলাম না আমি, কারণ এই মাসে আমার বর 500 করে দিত। হ্যাঁ, একবারে টাকা দিত না, কাজ হয় না, কেরালাতে কাজ হয় না, বৃষ্টি প্রচণ্ড হচ্ছে বলে কাজ হয় না বলে টাকা দিতে পারে না, যতটা পারে অতটাই দেয়। তো 500 কখনো দেয়, কখনো 1000 টাকা দেয়। তো বেশিরভাগ তুলে নিয়েছি আমি, 2 3 4 বার করে তুলেছি। তো এখন আমি যখন ভাবলাম অনলাইনে গিয়ে তুলবো, তো বলছে হবে না, এই মাসে অনেকবার টাকা তুলানো হয়ে গেছে বলে হবে না। আর এখন আমি বলছি 150 টাকা দিয়ে কী বাজার করব আমি, আম নিতেই তো 100 টাকা লেগে যাবে, বাকিগুলো কি করে নেব আমি। আর এমনিতে দোকানে আলু কিনতে গেলে 30 টাকা করে কিলো, 28 টাকা করে কিলো, এখানে সস্তায় পাবো। এখন কি করি, সকালে এতই খারাপ লাগছিলো, কালকে থেকে খুবই খারাপ লাগছিলো, কাঁচা সবজি খেতে পারছি না, এটার জন্য ভীষণ খারাপ লাগছে। সামনের সপ্তাহে আমি বাজার করতে পারিনি, কারণ মায়ের বাড়ি ছিলাম, বোনের ছেলে বার্থডে ছিল বলে বাজার করতে পারিনি, শুধু আলু ছিল। আলু খাই, আর কত আলু খাবো, আলু আর সয়াবিন খেয়ে আমি বিরক্ত হয়ে গেছি। তারপর আমি কি করছি, বললাম কি দোকানদারকে যে আমি ফোনপে করে দিচ্ছি, আমি ফোনপে করে দিচ্ছি, আপনি আমাকে দিন টাকাটা। বলছে হবে না, আমি ফোনপে করে দিতে পারবো না। লাস্টে তো আমার দিদিকে ফোন করলাম, আমার জামাইবাবুকে বললাম যে তোমরা বলে হাটে আসবা, হাটে আসলে আমাকে 1000 টাকা দিও, আমি তোমাকে ফোনপে করে দেবো। জামাইবাবু দিদি আসলো, হাটে আসে আমার হাতে 1000 টাকা তুলে দিল। তারপর আমি কী করলাম, বাকি জিনিসগুলো নিলাম, বাকি জিনিসগুলো নেওয়া হলো। তারপর যে ওখানে বৃষ্টি চালু, আর বৃষ্টি ভাগদৌড় সবাই করতে লাগেছে, ভাগ্যিস তো টোটো পেলাম। 7টার দিকে আমি বের হয়েছি, মনে হয় 6:45, 7টার দিকে হাট থেকে বের হয়েছি। ওই টোটোতে বসলাম, টোটোতে করে বাড়িতে আসলাম, বাড়িতে আসে গায়ে জল দিলাম। সকালে তো স্নান করেছি, সকালে স্নান পুজো টুজো করে তারপর আমি চলে গেছি স্কুলে। তো আবার হাট থেকে একটু ভিজে গিয়েছিলাম, গায়ে জল দিলাম, তারপর পুজো করলাম, পুজো টুজো করে এই তো এখন 1 গ্লাস দুধ খাবো, খেয়ে দিয়ে ছেলে মেয়ে এখন দুধ ভাত খাবে, আর আমি তো 1 গ্লাস দুধ খাবো। তো এখান থেকে ভিডিওটি আর বেশি কিছু বলবো না। শরীরে খুব খারাপ লাগছে, কারণ 9টা বাজে গেছে, অনেক খারাপ লাগছে, এমনি তো দুর্বল শরীর, আরও খারাপ লাগছে। তো
তো এখান থেকে শেষ করছি। তোমাদেরকে যদি আজকের ব্লগটি ভালো লাগে তো লাইক করে দেবে, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যারা যারা নতুন দেখছো। আর আমার ভিডিওতে কেউ দেখে না, একজন দেখে, এই উপোস গায়ে মিথ্যা বলবো না, একজন দেখে, সেটা হলো দেবাশিস দা। উনি আমার ভিডিও দেখে। আপনারা কেউ যদি আমার ভিডিও দেখছেন তো দেখবেন আমার কিছুটা ভিডিওতে দেবাশিস দা কমেন্ট আছে, সেখানে গিয়ে দেবাশিস দাকে একটু ভালো করে সাপোর্ট করেন আর পাশে থাকেন ওনার। ওনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ও মানে উনি ভালোই ভিডিও করেন, হ্যাঁ। তো ওনার পাশে মানে থাকেন আপনারা সবাই। ওনার ভিডিওগুলো খুবই ভালো। তো ওনাকেই দেখেছি বেশিরভাগ আমাকে সাপোর্ট করতে। এতদিন ধরে কেউ আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না, কিন্তু দেবাশিস দা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে, আমাকে ভীষণ ভালো লাগে। তো দেবাশিস দাকেও আমি অনেক সাপোর্ট করি, মানে পাশে থাকি, ভিডিও দেখি যতটা পারি, সময় পাই দেখি। তো আর বেশি কিছু বলবো না। তো এখান থেকে শেষ করছি। তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দেবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ওকে, বাই, টাটা, গুড নাইট, হর হর মহাদেব।